তুই না ডাল দিলে গো লইলে কতি আগে থেকে বলা হে পাতা হাঁটে তোর ধরিস এরে হাঁটে ধরিস কম নেই হ্যাঁ সাথে ধরিস বুঝে কি কাম ভাই পাশে আমি এইবার আমি খুব দিয়ে দিয়ে পান এটা ফুল ডাল দে এটা তো ভালো লাগে তুমি টাঙ্গানি দিতাম ওগুলো বড় বেলা আগেটা খোলা করে দেখা জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সুধী ভক্তমণ্ডলী ধারাবাহিক নিয়ম সেবার দামোদর মাসের আজিকার নিয়মর পালির তৃতীয় হানার মাঝে মিউনির রাজকুমার এবছর আমার ধারাবাহিক করেছে পালিয়ে তার মাঝে আজিল মলিকা হান মরহান তাই প্রভুর চরণে হাপিতাঘাত করে দিয়ে আজি মর্নিং অলসো অদ্রিজা রাজকুমারী তীর্থাও শুভ জন্মদিন আহান পরেছে আনতে গোবিন্দ রাং হাপিতা অর্পণ করিয়া গোবিন্দর কৃপা আহান প্রাপ্ত কাবুলিয়া আজিকার নিয়মর পালিয়ে হানাত আরম্ভ করলাম হান আপনার কাছে হাবি আশীর্বাদ করে দা দিয়া লগে থাইয়া আমারে এখন দর্শন করে দা দিবান আমার অনেক ভুল ত্রুটি থাইতে পারে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা কই দনে উঠে না ওই আহিনি ayo borong gomai capek nih gitu sih. Hei, di mana tuh ini nanti deh Ay panas kalau dia bola. Kita kuda ulah so. Ini nama yang beliau. Ini mana deh? Ini dari Rodis. Nah, Nanti sampai tahun ini sampai sih. Ada. Habis itu. Sampai nyamuk sih. Jaga deh habis itu pura habis itu pura. Odrija. Odrija dormina. Hai bora. Habis itu pura. Bora deh. Bawa ya aku paling mati ke. Hah? Ya, kita mau bujuk sih ya, di dulu ya. Kau itu rasa, kau dapat ya. Atta satu atta baju tu lagi ya. Atta apa tu dia? Bangla. Kita bisa. Kita tidak tu era Bangla sana. Terus kita boleh. Kare. Ini molek saja gini kalau tu mungkin hati lain ya. Ini molek saja gini kalau. Tuhan deh gomne. Dia mana lah? Tangga mana yang lain? Bini dia mana pada dia? Kalau mati sih. Masih murah. Kau tadi ni kan? Ya, kau deh. Agak tak sabar yang nanti.
জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি আনন্দে বলিও প্রেম শ্রী প্রভু শ্রী রাধে বোল প্রণিতায় প্রেমানন্দে বোল হরি বোল। ওইদিকে তো বুঝে আউ গেলে ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे বৃন্দাবনেশ্বরী সভানুসুতে দেবী প্রণমামি হরি। পঞ্চা কল্পতরু বৈশ্য
কৃপা সিন্ধুভ্যে বস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতির গতি মৎ সর্বস্ব পদাম ভুজ রাধা মদন মোহন দিব্যাদ বৃন্দারণ্য কল্পদুমাধব শ্রীমত রত্নাগর সিংহাসনস্থ শ্রীল রাধা গোবিন্দ দিব্য সেবালী জ্যেষ্ঠামান্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদুরয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সজ্জন ভগবত আবির চরণে ধন্যবাদ প্রণাম লাভ করিয়া আমার একবাকা অনলাইনে আসি আমার বর্তমানে একটা যে তারা যেহেতু একাতে যুগর কারণে আজিকালি ঘরে বইয়া বইয়া জগৎ সংসারে হানো দেহে পারিয়া আবির চরণে ভক্তিঘাত করি আমি আজি যেহেতু মন্ডিগঞ্জ সবাই বেড়া নিজের মন্দিনে হান করেছে জন্ম হান জগতে হান মাঝে হাইব দিনে হান আহেছি দিনে হান রমইয়া আমি বারো নিজের পথে নিজে নিজ কর্মে জানাই হান নিজেদের পঞ্চপাণ্ডব বহু জগৎ সংসারে আবির্ভূত হইয়া জগতের কর্মলম করিয়া তানোর তানোর সস্থানে জানা তো এই জগতে আহেছি সময়ে হানার মাঝে নিজরে জাগতিক পরিক্রমাল সজাতুক্ত যে জাতা হানার মাঝে মর্যাদা হইতই জাতর কর্ম ক্রিয়াটা ক্রিয়া থইয়া এটারে লোক মাথা চিন্তা টানরনি এখানেই মূল আদর্শ নিজে জন্ম আছে যেমন আমি অনেকেই জন্মদিন এলাকা আমি যে একটা পশ্চিমা অনুকরণ করার কারণে মমাগর লাগিয়া কে গান করি আমি মঙ্গলি গিয়া চৌগা আশীর্বাদ প্রার্থনা করিয়া কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত এই মাত্রা যে প্রজ্বলিত প্রদীপ মানে হান কি আন সৌগর জীবনে আন প্রজ্বলিত প্রদীপের দেখি জল জল করিয়া উঠো করিয়া দিলে মগা বকিয়া গবা মমাগ দৌড়ান কাপ করিয়া টান কিন্তু লিবানিও আনতে সৌগর জীবন নরা যে তার প্রাপ্য বস্তু বানাতো তার আমি বঞ্চিত করে দেখা তাহলে আমি হয়তো সেই হান শুভহান করি হান হবাহান করি হান কিন্তু সেই জায়গাতে হবা নেই জান করি লিবানি মানে ঠিক নেই না কারণ তার জীবনে প্রজ্বলিত জ্ঞান এবার শাস্ত্র আনে মাঝে তার প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ তার জ্ঞানে হান প্রস্ফুটিত প্রদীপে প্রজ্বলিত আছে এই প্রজ্বলিতর আলোক শিখায় সুতরাং আমার লিবানি হান আমার শাস্ত্র নেই লাগানি মান আমার শাস্ত্র লিবানি মান আমার শাস্ত্র নেই সুতরাং এটা পশ্চিমা অনুকরণ আমি পাশ্চাত্যর অনুকরণে যেহেতু আমারটা মহাভারতের জন্ম এই ভারত ভূমি হানার মাঝে আমার জন্ম মহাভারতে হান বলতে বাগারে ভারতে হান না গই মহাভারত বলতে প্রায় সমগ্র বিশ্বের 1/3 অবস্থান হয়ে ভারত হান নাই ফুল হানার মাঝে সবসময় মাতেছে যে যুগে হানাল দেয় গোবিন্দ কৃষ্ণ হাবির দুই মাঝে থাইয়া হাবির অনুকরণ করে হানতে মাঝে তার যে বাকায় মরে স্মরণ করে কোনো কর্ম ক্রিয়া হান ভক্ত হয় তাই আরম্ভ করে তারা যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ দলুর কৃষ্ণ যে পেথার অর্জুন যে পেথার জগৎ সংসারে হান মাতে একটা ওই মাঝে কি হানোর হান শ্রীয়র হান বিজয়র হান আর ভূতির ধ্রুবা নীতি মতির মম এখানে কোনো গো একত্র করি ইহা নাই খারা নিরাসত্ব নাই খারা তাহলে যত্র যুগেশ্বর বলি ভাবলো আমার জিলহান তাই যে কোনো কর্মহান আরম্ভ করতে গেলে গোবিন্দ কৃষ্ণরে স্মরণ করি আহা গোবিন্দ কৃষ্ণ ছাড়া আমার কোনো কর্ম না কিয়া নাটা বলতে ঈশ্বরের হাবি দিদিও মাঝে আছে আমি সাথে ঈশ্বর সর্বভূতানাং হৃদে অর্জুন কৃষ্ণ ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারুরানি মায়ে আমরা যারা জগতের জীব সমস্ত জীব সত্তার ভিতরে গোবিন্দ কৃষ্ণের জাগরিত করিয়া জন্ম হানো তাহান পরমায়ু হানো তাহান শ্রী বৃদ্ধি যশ খ্যাতি হাবিতাও তাহান সুতরাং তারে লই আমার অপরাগ দেনি আনতে কিসাদ অপরাগ দেনি
কুল ধর্মা সনাতন অর্জুনের মাথায় হান, যে কুলে তোমার জন্ম সেই কুলের অনুসরণ করে তোমাকে কর্মক্রিয়া সম্পাদন করতে হবে। কুল এহান অর্জুন বাস অর্জুন ভগবানের আগ্রহ কুল ক্ষয়ে পনশান্তি কুল ধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম কৃতস্নং মম ধর্ম হতি গত্যতে। তাইলে কুল আগে রক্ষা করতে হবে। কুল রক্ষা করলে আমার শান্তি থাকবে। আমি যে কুলে আছি সেই কুলটাকে আমাকে রক্ষা করতে হবে। সনাতন ধর্ম আমার, ধর্মে নষ্টে কুলম, ধর্ম নষ্ট হয়ে গেলে কুল নষ্ট হয়ে যাবে। আপনি ধর্ম ত্যাগ করলেন আপনার কুল নষ্ট। সুতরাং স্বধর্মে থেকে যে কর্মক্রিয়াগুলো সম্পাদন করা হয় এটাকে বলে কুল ধর্মা। এবং যদি এই কুল ত্যাগ করে তাইলে শাস্ত্রের সিদ্ধান্ত মাথায় রাখ, অধর্মা ভিবভাত কৃষ্ণ প্রদ্যুৎস্যান্তি কুলস্তীয় স্ত্রীষু দুষ্টাসু বাঞ্চেয় ধায়তে বর্ণশঙ্কর। কুল সমস্যা হইলেই, বর্ণশঙ্কর সৃষ্টি হইলেই স্ত্রী জাতি হান নষ্ট হতে হয়। নষ্ট হইলে তার বাঞ্চেয় জায়তে বর্ণশঙ্কর। সমাজে বর্ণশঙ্করের সৃষ্টি হয়। আর এই বর্ণশঙ্করের প্রভাবে শুভাশুভ কর্মক্রিয়া থেকে তখনই তাদের শুভবুদ্ধি মুক্ত হয়। তাই পরিষ্কার শাস্ত্রের সিদ্ধান্ত, কুল যেখানে যে কুলে যার জন্ম সেই কুল ধর্মা রক্ষা করাটাই হচ্ছে জাতির ধর্ম। দুষে রেতই কুল নাগনাং বর্ণশঙ্কর কারকই উৎস জানতে জাতি ধর্মা কুল ধর্মাচ্য শাশ্বতা। শঙ্কর মাতে চান দুশোই রেতই কুলক নাগনাং বর্ণশঙ্কর কারক। বর্ণশঙ্কর হইলে কুল শেষ। বর্ণশঙ্কর, হ্যাঁ বর্ণশঙ্কর এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, যে কারণে বর্ণশঙ্কর নানিকা বলিয়া আমার সমাজ ব্যবস্থায় আনার মাঝে আমি খুব মানে স্থূলতার সহিত বিচারিয়া হবা নিউল সভাগ হবা মনি সভাগ বিচারিয়া সমাজে হানে তানুরে বিবাহ বন্ধনা হানাত বেলা দিয়ার হানতে সংস্কৃতি হান উৎস জানতে জাতি ধর্মা কুল ধর্মাচ্য শাশ্বতা। তাইলে কুল ধর্ম রক্ষা করতে হবে, জাতি ধর্মকে উচ্চ জানতে না করে। আমার জাতি ধর্মটাকে বিনষ্ট করে কোনোদিনও আমরা সমাজের উচ্চস্তর শিখরে, জাতির উচ্চতর শিখরে পৌঁছানো সম্ভব না। এর জন্য নিজের সজাতুক্ত কর্মক্রিয়াকে জাগরিত করে রাখতে হবে। এখানেই গীতাশাস্ত্র কর্মমান, যেহানাতেই আমি জড় বসি আমার সমস্ত কর্মবিধি এটা আমি করিয়ার হানে সাদি করিয়া করতে গিয়া যে কর্ম এটা করানি, যেমন কর্ম করানি বলতে চেষ্টা করিয়াই মা বাবা আত্মাই সোয়াত্তারে মানু করানি কাবুলিয়া করিয়া, কিন্তু কর্ম হানাত না থাইলে তুই শত চেষ্টা করেও তার কি নাই তো গতি নাই তো। সুতরাং ভগবানের মাথায় একটা কর্মেন্দ্র বাধিকার আছে। তুমি তার চেষ্টা করে যে ইয়া কিন্তু ফল না আনতে দিতে আনতে মিনাই মা বলে সুপদাচন, তুমি ফল নাও কই তারাই, তুমি যে হান মাত তারাই মনেই তারাই যে ওখানে অনা লাগতো ওখান তোমার ব্যাপার হার না ওখান থেকে তোমার তুমি মি দিত কর্ম নিয়মাধিকার আছে, তোমার কর্ম করার অধিকার আছে। তুমি তানুরে মানে উৎসাহ দিলে অধিকার আছে, কিন্তু তানু যে এই এহান পেইটাইয়া ওখান তুমি কোনোদিনও আশা না করে, ফলের আশা তোমার তা নেই। মা বলে সুখদাচন, কখনো তোমার ফলের আশা করা উচিত নয়। তাইলে মা কর্ম ফল হেতুর ভুর মাতে সঙ্গ কর্তব্য কর্ম। সুতরাং কর্ম করতে হবে এইভাবে যে আমি ফলের আশা এইটাতে, এই কর্মের ফলে আমাকে এই ফল দিতে হবে, এইটা আশা তোমরা করিও না। কর্ম করো সঠিক জ্ঞানে, সঠিক জ্ঞানে কর্মের অনুযায়ী প্রাপ্ত ফল গোবিন্দ কৃষ্ণ প্রেরণ করে। এটা লোক ফল প্রাপ্তি আমাদের। তাহলে এই অর্জুনের এই সংকট যেহান, এই সংকটের মধ্যে যে কর্ম আমি এটা না পাওয়ার কারণে মন ছোট করারও মানে মনে হানরে ছোট করার নি কোনো অনুচিত অনার্য উচিত কর্ম চাই কৃতস্থা কাল্যস মিদম বিষমে সমপস্থিতম অনার্যুষ্টম স্বর্গত কীর্তি করম অর্জুন। তাহলে অর্জুনের মাথায় হাত যে অর্জুন এই সংকটে অনার্য সেবিত তোমার স্বর্গপতি রোদন, অর্থাৎ এই সংকট সময়
যে আজিকার কর্ময় হান বলে কইতে এই কর্ময় হান করতে গিয়া সংকটে হান তথা কোরআন করি তা সুতরাং সংকটে হানতে দূরেই করিয়া একান্ত ভাবনা কর্ময় হান করিয়া জায়গা তাই কর্ম করে পারলে সঠিক কর্মর ফল দিবেই আর এহারেই লেগে কর্মের মূল কথা হান সুতরাং শ্রেয়ানো সধর্ম বিগুণ পরা ধর্মে শুরু হ্যাঁ সধর্মে নিদেনাং শ্রেয় পরা ধর্ম ভয়াবহ অন্যের অনুকরণ করাটা তোমার ভয়াবহ আকার ধারণ করবে তোমার সংস্কৃতি তোমার সজাতুক্ত কর্ম এগুলো করেই তুমি তোমার প্রাপ্ত ফল প্রাপ্ত হবে এখানেই তুমি থাকো এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্থাভ্যাত্তেয় মাত্মনা জহি শত্রু মহাবাহু কামরূপম দুরাত্মস্যদিন 43 নম্বর সূত্রের মাথাটা এই বুদ্ধি পরম বুদ্ধা যখন তোমার সধর্মে মতি রেখে সধর্মের প্রতি কর্মক্রিয়া করে গোবিন্দ কৃষ্ণের শরণাগত তখন থাকবে তখনই তোমার মধ্যে সুবুদ্ধি প্রদান করা হবে এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্থাব্য আত্মায়ন মাত্মনা জয়ী শত্রু মহাবাহু কামরূপম দুরাত্মস্যদম তাইলেই তোমার এই বুদ্ধির অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া বুদ্ধির দ্বারা আত্মাকে স্থির করিয়া কামরূপ দুর্দর্শ শত্রুকে বিনাশ করা তাইলেই তুমি তোমার স্বীয় কর্তব্য কর্মে সফলতা অর্জন করা তোমার পক্ষে সম্ভব এই কামরূপ অস্ত্র দ্বারা তুমি তাকে ছেদন করতে হবে এহানি তাই মূল বিষয়ান তাই এই বিষয়ের প্রতি আসক্ত থাইয়া আমার কর্মক্রিয়া করলে আমার ভবিষ্যৎ প্রজন্ম হবে তারে আমার তা উৎসাহমুখী করে দিলে আমার নীতি ধর্ম কালাদান পঞ্চিকা লইয়া থাইতাই সজ্জনের কৃপা আশীর্বাদ পেইতাই যে কৃপায় হান পানায় হান ক্ষমায় হান পানায় হান ভক্তি করলে আমাদের কি মুক্তি হয় আমরা কেন শিশুদেরকে ভক্তির পথে দাবিত করব ভক্তির পথে দাবিত করতে ছোট্ট একটি কাহিনী বলে আজকে আমরা আমাদের মহাভারতের প্রসঙ্গে যাব যে ভক্তি আজকে প্রসঙ্গগতভাবে মুনি মার্কেন্ডে যখন তার জন্ম তার পিতৃদেব মাতৃদেব তাদের আরাধ্যভাবে শিবের আরাধনা করে তারা একটা সন্তানের জন্য আরাধনা করলেন মহাদেবের মহাদেব বললেন যে তোমাদের তো ভাগ্যে সন্তান নাই তাহলে আমি সন্তান দিব কিভাবে সন্তান তো তোমাদের নাই তাহলে আমি সন্তান তোমাদেরকে কিভাবে দিব না গোবিন্দ আমরা তো এমন অবস্থায় আমরা আছি যেখানে আমরা সন্তান ছাড়া জগতে আমাদের যে মানে প্রাপ্ত যে মাতৃস্বাদ পিতৃস্বাদ এবং জগৎ আমাদেরকে অন্যরকম দৃষ্টিতে হ্যাঁ দেখে সুতরাং আমাদেরকে সন্তান দেওয়া হবে মহাদেবে বাপেরা যে সন্তান যদি তোমাকে দিতেই হবে যাও তোমাকে একটা সন্তান দিলাম যার বয়স হবে 5 বছর 5 বছর পরমায়ু পাবে সে সন্তান 5 বছর পরমায়ু পাবে এখন রাজা ভাবলেন যে 5 বছর পরমায়ু আমার তো নাই আমার থেকে কানা মামাও ভালো এমনি তোমার কোনো সন্তানই নাই সুতরাং 5 বছরও হোক ঠিক আছে দিয়ে এভাবে 5 বছরের সন্তান যখন তারা পেল সেই 5 বছর সন্তান তাদের দেখতে দেখতে 1 2 3 এভাবে বছর তারা যেতে লাগলো এমন এক সময় নারদ মুনি এসে বলল যে তোমার সন্তান তার পরমায়ু তো 5 বছর 4 বছর তো মা এবং বাবা সন্তানের 5 বছর বয়স একদিন বয়স হলেও তো কেউ কাউকে দিবে না সেই হিসাবে তারা বললো যে না আমরা তোমাকে সন্তান দিব না তাহলে কি করা তাহলে এক কাজ করতে পারো সন্তানকে নিয়ে তোমরা মহাদেব যেখানে তোমরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই সন্তান তোমরা পেয়েছিলে সেই শিবশঙ্কর যেখানে প্রকল্পিত অবস্থায় আছে সেখানে তোমরা যেয়ে কি করো শিবের আরাধনা করতে থাকো এবং তোমাদের সন্তানকে নিয়ে সেখানে একটা কুটির নির্মাণ করে সন্তানকে ভক্তিপথে নিয়োজিত করো ভক্তিপথে বলতে কিরকম যাকে দেখবে তাকেই ভক্তি করো যাকে দেখবে তাকেই ভক্তি করো রাজা ওই আশীর্বাদ তুষ্ট হয়ে যেখানে সপ্ত ঋষিরা এসে গঙ্গা স্নান করে যেখানে মানুষ পবিত্র হওয়ার জন্য তীর্থ ভ্রমণ করে যেখানে মহাদেব তার দিব্য গুণাবলীর দ্বারা প্রকটিত হয়ে অধিষ্ঠানগত অবস্থায় আছে সেই ধামে রাজা তার পুত্রকে নিয়ে একটা কুটির করে সেখানে থাকলেন প্রতিদিন তারা প্রাতঃ ভ্রমণে যখন লোকজন তীর্থ পাড়ে আসে সবাইকে তারা কি করে ভক্তি করে আর যখনই ভক্তি করে তখনই তারা বলে আয়ুষ্মান ভব
আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব মানে তোমার আয়ু বৃদ্ধি পাক, তুমি সুস্থ থাকো, সবল থাকো। এইভাবে করতে 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 আয়ু থাকলো আর 4 দিন। 4 দিনের পরমায়ু যখন থাকলো, তখন ব্রহ্মলোক থেকে ব্রহ্মার মানসপুত্র সপ্ত ঋষি যারা ক্রতু, ভৃগু এইরকম, তারা আসলেন গঙ্গা স্নান করার জন্য। যখনই গঙ্গা স্নান করার জন্য আসলেন, উনি ভৃগুর পিতা মহিলুকে বললেন, এক কাজ করো, ওই যে ঋষি আসছে তাদেরকে ভক্তি করো। যখনই ভক্তি করলেন, প্রণাম করলেন, সপ্ত ঋষি বলে উঠল কি, আয়ুষ্মান ভব, তোমার পরমায়ু বৃদ্ধি হোক। রাজা তৎক্ষণাৎ ঋষিকে ডাকলে, ঋষি মহাশয়, আপনাদের যে আশীর্বাদ দিয়েছেন আমার সন্তানকে, আপনাদের আশীর্বাদ ফিরিয়ে দেন। কারণ যে আশীর্বাদ আমার সন্তানের কোনো কাজে লাগবে না, সেই আশীর্বাদ আপনাদের শ্রীমুখ থেকে দিয়ে কোনো লাভ হবে না। বলে কেন? বলে আমার সন্তানের আর পরমায়ু আছে মাত্র 3 দিন, আজকের দিন চলে গেছে, আর কয়দিন? 3 দিন। আপনারা যে বললেন যে আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব বলে তো তার অনেক দিন পরমায়ু থাকতে হবে। 3 দিনের পরমায়ু দিয়ে আপনাদের আয়ু সপ্ত ঋষি বলতেছে যে আমরা যে আশীর্বাদ তাকে করলাম, সেই আশীর্বাদকে ফিরিয়ে নেওয়া সম্ভব না। আশীর্বাদ, শত্রু যদি কোনো সন্তানকে আশীর্বাদ করে, কাউকে আশীর্বাদ করে, সেটা তো আর ফিরিয়ে নেওয়ার বিষয় নয়। তাহলে এক কাজ করো, যেহেতু 3 দিন সময় আছে, দেখি আমরা তো আশীর্বাদ দিয়েই ফেলেছি, দেখি আমরা কোনো কিছু করতে পারি কিনা, আমরা স্নান সেরে আসি, আপনি এখানে অপেক্ষা করুন। এই কথা বলে সপ্ত ঋষি গঙ্গায় স্নান দান সেরে এবার রাজাকে বললেন, এক কাজ করুন, যেহেতু এক পরমায়ু আছে 3 দিন, সেই 3 দিনের পরে তো এমনি আপনার সন্তান থাকবে না, সুতরাং তাকে আমাদের সাথে দিয়ে দিন, আমরা ব্রহ্মলোকে নিয়ে যাব। অনায়াসে তারা ব্রহ্মলোকে নিয়ে গেলেন। ঋষিরা সন্তানকে ওই ভৃগুমুনিকে বললেন, মুনি মার্কেন্ডেয়, সরি ভৃগু না, মুনি মার্কেন্ডেয়, মার্কেন্দ্র মুনিকে বললেন যে দেখো, তোমার নাম হবে মার্কেন্ডেয়, আর তুমি আমরা যেটা করব তুমি সেটাই অনুসরণ করবে, আমরা যা করব তুমি সেটাই অনুসরণ করবে। কিরকম অনুসরণ করবে? আমাদের একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? আমরা যখন গৃহ থেকে বাইরে যাব, আমাদের পিতৃকুল মাতৃকুল যারা থাকবে তাদেরকে আমরা ভক্তি করে প্রণাম করে আমরা একদিকে বের হই, এটা সংসারের নিয়ম। সন্তান যদি গৃহে থাকে, সন্তান যখন বাইরে যাবে, সন্তান মাতা পিতা গুরুজনকে ভক্তি করে, মা বাবা আমি আসি, এইরকম আশীর্বাদ নিয়ে যাবে, বাবা সুস্থভাবে তুমি ফিরে এসো, মায়ের আশীর্বাদ দিবে, এই যে লোকে আশীর্বাদ। তো ভৃগুমুনি বললেন, এক কাজ করো, তোমরা অঙ্গিরা বিভু সবাই যখন বললেন যে তোমরা এক কাজ করো, আমরা বাবাকে যখন প্রণাম করবো, ব্রহ্মাকে তুমিও গিয়ে প্রণাম করবে, আমাদের কিছু কিছু রাধি 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 সঞ্জিত বাবু তোরে বাসি এই ভেবে তারা কি করলো? ব্রহ্মলোকে গমন করলো। যখন ব্রহ্মলোকে গমন করলো, ব্রহ্মলোকে যে সপ্ত ঋষি তারা কি করলো? তাদের পিতৃদেব ব্রহ্মাকে ধন্যবাদ প্রণাম করলে। যখনই তারা ব্রহ্মাকে প্রণাম করলো, ওই শিশুটিও ব্রহ্মাকে প্রণাম করলো, আর ব্রহ্মা বলে উঠলেন, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। ব্রহ্মা যে জায়গা আয়ুষ্মান ভব, আর তো কোনো বাকি থাকার কিছু নাই। এখন ব্রহ্মা যখন আয়ুষ্মান ভব বললেন, তখন সপ্ত ঋষি বললেন, বাবা আমরাও আয়ুষ্মান ভব বলে ওই শিশুটিকে নিয়ে বড় সমস্যায় পড়েছিলাম। কেন? তার পরমায়ু মাত্র আর আছে 1 দিন, আজকের দিন গত হলে আর আছে কয়দিন? 1 দিন। আপনি যে আয়ুষ্মান ভব বললেন, তার তো পরমায়ু নাই। যেহেতু তার পরমায়ু নাই, তাহলে সে বড় হবে কিভাবে? এখন তো ব্রহ্মা বললেন, এই পরমায়ু তো তাকে আমি প্রদান করিনি, প্রদান করেছি কে? শিব, দেবাদিদেব শিব। সুতরাং তাকে তোমরা শিবলোকে নিয়ে যাও। তো ব্রহ্মা সহ সপ্ত ঋষি সহ ওই শিশুকে নিয়ে তারা কোথায় গেলেন? শিবলোকে গেলেন। যখন এই শিবলোকে গেলেন, পরমায়ু তার শেষ, পরমায়ু ওই দিনটার মতো শেষ। যমদূত আসছেন শিশুটিকে নেওয়ার জন্য, কিন্তু শিবলোকে যমদূত প্রবেশ করা নিষিদ্ধ, প্রবেশ করতে পারতেছে না। দূতের মাধ্যমে মহাদেবকে বলল যে তার কাছে যে শিশুটি এসেছে, তার তো পরমায়ু শেষ, তাকে আমরা নেওয়ার জন্য এসেছি, সুতরাং তাকে বাহিরে পাঠিয়ে দেওয়া হোক। শিব প্রতি উত্তর করে বললেন,
যে ঠিক আছে তাকে বলো আমার কাছে আসুক। এবার যমদূত যে ওই শিশুটিকে নেওয়ার জন্য এসেছিল সেই যেখানে ব্রহ্মাকে দেখলেন, মহাদেবকে দেখলেন, দেখে দণ্ডবত প্রণাম করে বললেন যে বিধির বিধান, যেটা বিধান তো আর কাউকে বঞ্চিত করা সম্ভব না, বিধানে তার পরমায়ু এখন শেষ, এখন আমাদের নেওয়ার পালা। আপনি ব্রহ্মা, আপনি মহেশ্বর এখানে আছেন, তাকে ছেড়ে দিন আমার কাছে, আমরা তাকে নিয়ে চলে যাই। মহাদেব বললেন তার পরমায়ুর বিধান সেটা কে দিয়েছে? কি ব্রহ্মার বিধান না মহাদেবের বিধান? মহাদেবের বিধান। মহাদেবের বিধানে পৃথিবীর হিসাব হচ্ছে সমস্ত পৃথিবীর 1 বৎসর, ব্রহ্মার হইল 1 দিন। পৃথিবীর 1 বৎসর, ব্রহ্মার হইল 1 দিন। আর ব্রহ্মার 1 দিন, ব্রহ্মার 1 দিনে ব্রহ্মার এইরকম যখন ব্রহ্মার অর্থাৎ 365 দিনে ব্রহ্মার 1 দিন হয়, এইরকম ব্রহ্মার যখন 1 বৎসর হয়, শিবলোকের হয় 1 দিন। শিবলোকের 1 দিনের হিসাবে এখন তার 5 বছর পরমায়ু কত যুগ যাবে সেটা তুমি হিসাব করে। মার্কেন্ডেয় বললেন আজকে থেকে তোমার নাম হলো মার্কেন্ডেয়, তোমার মৃত্যু নেই, তুমি অমর। কারণ আমি মহাদেব তোমাকে যে আশীর্বাদ দিয়েছি সেই আশীর্বাদ এটা আমার হিসাব, আমি দিয়েছি তোমাকে আশীর্বাদ। সুতরাং এই যে আশীর্বাদ, সেই আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সংসার ধর্ম যারা বসবাস করে আছি, এদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেরকে মা বাবা তাদের পিতৃস্থানীয় দেবস্থ লোকদেরকে ভক্তিটা শেখানো। তখনই তাদের পরমায়ু জ্ঞান বুদ্ধি এগুলো তাদের প্রস্ফুটিত হবে। আগে তাদেরকে ভক্তি শেখাবে। ভক্তি এখানেই সবচেয়ে ধ্যানধান। এই ভক্তি যদি আমরা করতে পারি, এই ভক্তিটার মাধ্যমে নিজের অনেক বিপদ থেকে সন্তানাদি রক্ষা পায় এবং আশীর্বাদ প্রাপ্ত হয়ে, গুরুজনের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তাদের জীবনের সব ভালো ভালো দিকগুলো তারা উপভোগ করতে পারে। সদা সর্বদা ভক্তিমুখী থাকা, এটা হচ্ছে কল্যাণের পথ। তাই গোবিন্দ কৃষ্ণ আমাদের সকলের যে অন্তরের ভক্তি গ্রহণ করে, যখনই গোবিন্দ কৃষ্ণ আমাদেরকে এই জগতের সমস্ত ভক্তি আমরা গোবিন্দ চরণে অর্পণ করি, এখানেই বলছেন যে দেশাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, দেশাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। প্রীতির সহিত যে কোনো কর্ম গোবিন্দের করা, গোবিন্দের কাছে অর্পণ করা, সেখানে প্রীতি থাকতে হবে। ওখানে গোবিন্দ কৃষ্ণ দদামি বুদ্ধিযুগ, ওখানের মাঝে কি দদামি বুদ্ধিযুগম তং যেন মামু পর্যান্তিতে। অর্থাৎ যে কর্ম আমরা পাওয়ার জন্য, প্রাপ্ত ফল পাওয়ার জন্য উদ্গ্রীব থাকি, গোবিন্দ কৃষ্ণ বলছেন সতত যুক্ত হয়ে যদি তোমরা সেই কর্মে নিযুক্ত থাকো, তাহলেই তোমরা সব কর্মের অধিকারী হয়ে কর্মের বাঞ্ছিত ফল তোমরা ভোগ করতে পারবে। এই হচ্ছে আমাদের মূল গীতা ধর্মগ্রন্থের ভাষ্য। আমাদের শ্রেয় শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের মাধ্যমে সন্তানদেরকে পরিচালিত করতে পারলে তাদের শুভ বুদ্ধির আবির্ভাব ঘটে এবং শুভ বুদ্ধির মাধ্যমেই তাদের জগতে প্রতিষ্ঠা লাভ করিয়া থাকে। এটাই হচ্ছে আমাদের ধর্মশাস্ত্র সিদ্ধান্ত মেনে চলার এবং ভক্তি জগতে প্রবেশ করার কাম্য ফল। মুনি মার্কেন্ডের মতো তাদের পরমায়ু সকলের বৃদ্ধি থাকে, সকল জগতের কল্যাণ বর্ষিত হোক, সকলেরই শুভ বুদ্ধি থেকেই, অতিগতি থেকেই জগৎ থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি। অনাদি গোবিন্দ কৃষ্ণ এপেতেই গোবিন্দ কৃষ্ণ আমাদের সহায় থাকুক। জয় শ্রী রাধে শ্যাম। রাধে 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 রাধে। তা বৈষ্ণব গিরিখানে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুধী সভাসদ হাবিরে ভক্তিঘাত করিয়া আজিকা নিয়মর পালি ধারাবাহিক পাঠ প্রবচনে হানার মাঝে আজি আমার মর্নিং হলসভাগ অদ্রিজা সিংহার অদ্রিজা রাজকুমারীর জন্মদিন হানো পড়েছে। হানতে সদ্গুরু সাধুগুরুর
তরন্দুলি পেয়া তানু আয়ুষ্মান হইয়া বিদ্যা বুদ্ধি জ্ঞান ল তানু পুঞ্চিপাল হইয়া থাকা বলিয়া গোবিন্দ কৃষ্ণর মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ লাইনাহান লো আমিও করলাম হান তাই আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সজ্জন ভাগবত চা দিবাং এবং আমার ধারাবাহিক যে পাঠ্যান আমি আরম্ভ করেছি এ পাঠে হান আমি স্বর্গারোহণ পর্বত করেছি হান এই স্বর্গারোহণ পর্ব হানার মাঝে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ জগতে হানার মাঝে আমি যে সাদে সৌভাগ জরম হইলে সৌভাগর কাবুলিয়া গোবিন্দ কৃষ্ণরা প্রার্থনা করিয়া তার শুভ বুদ্ধি শুভ ফল শুভ কিছু উদয়ক বুলিয়া মাতিয়ার ও সাদে দিন হান পঞ্চপাণ্ডব জগৎ সংসারে হানাতে আবির্ভূত হইয়া প্রকটিত হইয়া যাইলিও কেয়া আবির্ভূত হইয়া তানু জগতে হানার মাঝে নিজ নিজ কর্মের ক্রিয়া বা কর্মের ফল জগতে তানু পুঞ্চিপাল হইয়া থাইয়া ৩৬ বছরে হান হস্তিনা রাজ্য পরিচালনা করিয়া তানু কাম্য ফলে হানাত্মপুরী তানু দাম অর্থাৎ মহাপ্রস্থানের পথে তানু গেছি লাগাহান এহান দরবানির কীর্তাও নেই হান এহান জাগতিক পরিক্রমার লগে আমি এর ভুলে গেছি হাবি সহ্য নেতা এটারও দিনা হানু গতিওয়ান হইতো ইয়ান ওয়ানার কা ও গতিওয়ান আর কা বলে আমার নিজরে প্রস্তুত করবে না লাগে না প্রস্তুতি না লাগে না আজ সৌভাগ্য জরম হইলে দিনে দিনে সৌ করতাম আয়ুহান বৃদ্ধি আর বয়স আন বাজার গা বয়স বৃদ্ধির লগে লগে তানোর কর্মফল এটা পেয়া বিভিন্ন চাকরি পেশায় নিয়োজিত থাইয়া নিজরে প্রতিষ্ঠালব্ধ কর্তারা এসাদে দিনে হার মাঝে সুসুপ্তপুরী বার্ধক্য কৌমরাত্ম বার্ধক্য তাই ফৌয়ার গা এসাদে পঞ্চপাণ্ডব আজি মেঘনাথ পর্বতে গিয়া মেঘনাথ পর্বতে গিয়া ভদ্রকালী পর্বতে পাণ্ডবে তাই গিয়া হাবিরে লগিয়া হই লাগাহান পাণ্ডু সহ দ্রৌপদী সহ কই গইলা তাবিনি 4 জন এই 4 জন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব আজি ভদ্রকালী পর্বতে তানু থাইয়া পাণ্ডুর গমন হইয়া এবং হরি পর্বতে গিয়া আজি দ্রৌপদীর জীবন মহাপ্রস্থানের পথে চালুয়া দিদি আহা রাধে রাধে মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন চলেন উত্তর মুখে ভাই পঞ্চজন দেখে অপূর্ব এক পর্বত উপর অতি অপরূপ শিব লিঙ্গ মনোহর ভদ্রকালী পর্বতের মাঝে পঞ্চব্রায় যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সহ গোবিন্দ কৃষ্ণের সাক্ষাৎ পানাকা বলিয়া যেবাকা ভদ্রকালী পর্বত চূড়াও দেখাই লাগা আনতে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ আজি ওহানার মাঝে জগদর অর্থাৎ আশুতোষ মহাদেবর শ্রী বিগ্রহ মূর্তি আগতানু উপাহারু গজমানার মাঝে দেখতারা অতি অপরূপ শিব লিঙ্গ মনোহর চন্দ্র সূর্য স্ফটিক জিনিয়া শুভাকায় তাহলে অতি অপূর্ব শিবলিঙ্গ চন্দ্র সূর্য স্ফটিক এটাই শুভাবান বর্ধন করার তারা এত মানে পরিপুষ্ট এটা আছে হান তোমার প্রসাদে করি স্বর্গ আরোহণ এত বলি প্রণমিয়া করেন গমন বহু কষ্টে রাক্ষস আশ্রম এরাইয়া ভদ্রকালী নামে গিরি আরোহণে গিয়া আজি বহু কষ্টে ভদ্রকালী পর্বত যুজন
উচ্চতা এই পর্বত ঘিরিয়ে ঘর মাঝে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ যে জায়গা গিয়া ও পর্বতর শিকরগর মাঝে বইয়া মহাদেব গির করে দেইয়া মহাদেব গির করে তার প্রসাদে তালো নিজের সন্তুষ্ট পদ্ম পেইতা নাই গোবিন্দর চরণ প্রাপ্তই তুইয়া বলিয়া ও বড় হান আজি মহাদেব গির করার মাক্তা রাহা তাহা দেখি সয়জন হরিষ অন্তরে ভদ্রকালী দেবী আজি দেখেন গিরি পরে পঞ্চপাণ্ডব দ্রৌপদী যখন ভদ্রকালী এই ট্যাংরাগড় গোসওয়ানাথ গিয়াতে মহাদেবর মূর্তি গোচানার পরে আজি ভদ্রকালী মূর্তি গোহান দেখতে রাখান ভদ্রকালী মূর্তি গো পঞ্চপাণ্ডবে এবং দ্রৌপদী বিচিত্র রচিত গর কাঞ্চনে ভূষিত সুচারুচন দন কাষ্টে পাঠি চারিবিত বিচিত্র ঘর ভদ্রকালী যে পীর মাঝে প্রতিষ্ঠিত নানা সোনা রূপা হীরা মণি মুক্তা অপূর্ব শোভাবর্ধন করে মা কালী তার যে রূপ আকৃতির এই মণিময় গৃহ পর্বতের মাঝে ইমা কালী এই অবস্থান করে আছে হ্যাঁ ধর্মের যাইতে উত্তর মুখে পাণ্ডুর নন্দন দুই জলাশয় দেখিলেন সুশুবন ধর্মের নির্মাণ তাতে প্রফুল্ল কমল হংস চক্র বাক ক্রিয়া করয়ে সকল এই যে ভদ্রকালী পর্বতে ঘর মাঝে গিয়া তানু কালী মারে দেই যাতে নিচু ঘর মাঝে তারা যাতে জলাশয় দিব কুণ্ড হাবি টেঙারা তার মাঝে কুণ্ড তা হেতা যত পর্বত গিরি এটা এই কুণ্ড এটা তানুগা পেইতারা গাতা कराल बदना काली गले मुंड माला पदक पाशुली शंक कुंडल मेखला चाचर चिकुर जेन जलधर गोटा जबा माला गले धूले रक्त भर्ण फुटा এই যে ভয়ঙ্কর কালী মহাকালী তার ভদ্রকালীর যে রূপ कराल बदना काली गंड गले मुंडमाला विभूषिता पदक पाशुली शंख कुंडल मेखला चाचर चिकुर जेन झलधर गोटा जबा माला गले दुले रक्तवर्ण फुटा तार गलेर मध्य मुंडमाला विभूषिता एवं रक्तवर्णेर जबाय तार गज गलेर मालाय विभूषिता काली उज्ज्वल दशन जिह्वा करे लह लह खरकांडा करे रे पेट शुष्क देह सरस्वती गीत गान सुयंत्र सुस्वर देखिया सानंद बर पंच सहोदर श्रद्धा भक्ति उपजिल देवी निरीक्षणे प्रणाम करिया बर मागेन जतने युधिष्ठिर कोन देवी करमुरे दया कलिकाले जाग्रत थाकिबे महामाया हे देवी महाकाली मुंडमाला विभूषिता पंचपांडव युधिष्ठिर महाराज द्रौपदी सह ओ महाकालीर शरणापन्न या महाकाली रे मत हे माँ काली आजिकार এই বক্তিয়ানার মাঝে আমার এমন বক্তিয়ান তি দে যে বক্তিয়ান হইতাই তি আমিও তোরে মাতে রান তোর বক্তিয়ান কলির যুগে হানার মাঝে জাগ্রত হাই তৈয়ান তাই তি আমারও এমন বড় হান দে যে বরে হানলো আমি ঈশ্বর প্রাপ্তির পথে গো আমি গিয়া পা পারি আর গা
রাজা প্রজা অন্যায় যে করে অবিচারে, খণ্ড খণ্ড হবে তারা তোমার খর পরে। হে মা কালী, কলির যুগে তোমার শক্তিতে তোমার যে প্রভাব বিলাসিত হবে, রাজা এবং প্রজায় যদি অন্যায় কার্য তারা সম্পাদন করে, তোমার এই খর্গ সেই অন্যায়ের গর্জন হয়ে উঠে। মা কালী, তুমি তোমার সেই খর্গ দ্বারা অন্যায়কে প্রতিহত করবে। এই বড় মাগি জানো ধর্ম নিপ বড়, নানা জাতি বৃক্ষ দেখে পর্বত উপর। প্রণাম প্রশস্ত গিরি লক্ষৈক যুজন, নানা পুষ্পলতা বৃক্ষ চন্দন কানন। কাঁঠাল গুবাক তাল কদম্ব কেশব, পারিজাত চম্বক জাতীয় নাগেশ্বর। আমলকি দাত্রী জ্যোতি পাচনি পারণী, লবঙ্গ অশোক গিলা কটকি ব্রাহ্মণী। কত শত নানা বৃক্ষ শুভে ফলমূলে, পুষ্পগন্ধে অলিবিন্দ মকরন্দে বুলে। পাণ্ডব তথায় করিলেন আরোহণ, পর্বত উপরে গেল দেবদৈত্যগণ। ভদ্রকালী টেঙ্গারায় গছে হেনার মাঝে এত শোভা যে পর্বতে নানা জাতি বৃক্ষ, এই পর্বতের উপরে প্রমাণ প্রশস্ত গিরি যেহানার মাঝে কাঁঠাল গুবাক তাল কদম্ব পারিজাত পুষ্প নাগেশ্বর আমলকি ধাত্রী জ্যোতি লবঙ্গ অশোক সমস্ত প্রকার বৃক্ষরাজি প্রস্ফুটিতা এবং মহাপুষ্পে অলিবিন্দ মকরন্দ ফুলে 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 বিরাজিত হইয়া সেই সূর্য অর্থাৎ সেই বিচিত্র পর্বতের শোভা বৃদ্ধি বর্তন করিয়া। উপির মাঝে পঞ্চ পাণ্ডব যে বাঁকা ফৌই লাগা সময় আনাত পর্বত গর্গে উপির মাঝে দেবদৈত্য তাইয়া ফৌই লাগাতা। বিচিত্র উদ্যান বন সুবর্ণের পুরী, সূর্যের কিরণ হেন চাহিতে না পারি। সুবর্ণের পুরী খান সুবর্ণের ধাম, বিশ্বকর্মা বিরচিত অতি অনুপম। সুবর্ণের পুরী সূর্যের কিরণ হেন চাহিতে না পারি। বিচিত্র উদ্যান এই ভদ্রকালী যেখানে প্রতিস্থাপিত ও উদ্যানওয়ানার মাঝে স্বয়ং বিশ্বকর্মা স্বর্গের যে ইন্দ্রপ্রস্থ যে নির্মাণ করেছে, সেই বিশ্বকর্মা কর্তৃক স্বয়ং প্রশস্তা বিচিত্র উদ্যান সুবর্ণপুরী। এই সুবর্ণপুরী খান সুবর্ণের শ্যাম বিশ্বকর্মা বিরচিত করিয়া অমর নগর সমান শোভাবৃদ্ধি আছে হান। লীলাবতী নামে কন্যা ভূপতি তথায়, রাজ্য পাটে বসে নাহি পুরুষ সেতাই। উপেতর রানী গলিতাই লীলাবতী। এই মা কালীর যেখানে জাগ্রতা, সেখানকার রাজেশ্বরী রানী হইল লীলাবতী। সেখানে পুরুষ শাসিত রাজ্য না, সেখানে রাজ্য হইল নারী শাসিত রাজ্য। পঞ্চবাই পাণ্ডবে দেখিয়া নিজপুরে, আগু হয়ে করে কিছু সবার গোচরে। রাজ্য নিতে এলো কিবা কোন নরপতি, আমারও পর্বতে এলে অপরূপ গতি। আজি এই অপরূপ পর্বতের মধ্যে রাজা রাজেশ্বরী অবস্থায় লীলাবতী রাজসিংহাসনে বসে যেই পঞ্চপুরুষ অর্থাৎ পঞ্চ পাণ্ডব এক নারী সহ যে বাগাতানো পর্বতের উপরে উদীয়মান হইলা উঠলাগা ওয়ানাত লীলাবতী মাতৃতা মনোমর রাজ্য এক দখল করা নিকা বলিয়া তাইয়া ফুই লাগা হান কি কিয়া নাইলেতে এপিতে পুরুষ সমান নিষেধ পুরুষ থেকে আইলা হান। সর্বকাল এই রাজ্য মুরয় অধিকার, যা হক সমরে করিব মহামার। এত বলি হাতে অস্ত্র ধনুক লইয়া, যুধিষ্ঠির রাখিল পর্বতে বসাইয়া। আজি নিস্তার নাই আমার রাজ্য দখল করা নিকা বলে তুমি আহাছো তা। আমার এই রাজ্য এটা নারী রাজ্য, এখানে পুরুষের নিস্তার নাই। ধনুর্বাণ সহ আজি ওই মহিলা রাজ্য অর্থাৎ তনহাবি ব্যারিকেড দিয়া যুধিষ্ঠির মহারাজ টেঙার আগত বহিয়াছিল বহ পেটি হাতে। কেবা কোন নারী জিজ্ঞাসা করো এ পাণ্ডবেরে, কেবা তুমি কোথা যাবে কেন এই পুরে।
রাজা বলে কন্যাগণ নাহু অস্থির, পৃথিবীর রাজায় আমি নাম যুধিষ্ঠির। অনেক অনেক রমণী মহিলা এসে, যেহেতু এটা মহিলারই রাজ্য, মহিলায় জিয়া কর্তা যুধিষ্ঠির মহারাজ, এই রাজা তুমি কে? আজকে এর পেতে কিয়া তুমি হাসো হান, কারণ হান কি হান, তোমার পরিচয় হান দেই বিলাতে মাতারান। এবার যুধিষ্ঠির মহারাজা মাতারান পৃথিবী নামক যে গ্রহ আগ আছে, এই পৃথিবী হান আর হস্তিনার রাজা গো মি, সুতরাং এ পেট তোমার রাজ্যবার হরণ করার নাকি আমি নাওয়া হেসু। রাজ্য কি কারণে তোমার সবে ভাব অন্য কথা, রাজ্য দেশ লইতে না আসিয়া আমি হেতা, কলি আগমন হবে এমর্ত ভুবনে, স্বর্গপুরে যাই মুরা তথির কারণে। হে রমণীগণ, হে নারীগণ, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা চুপ থাকো, নিশ্চুপে থাকো। বলে কেন? যে আমরা তোমাদের রাজ্য হরণ করার জন্য এখানে আমরা আসিনি। আমরা এসেছি কেন? যে কলি আগত পৃথিবীতে, ওই পৃথিবী পাপে পরিপূর্ণ হবে, সেখানে ধর্ম বলতে ধর্মের লেশমাত্রও থাকবে না। সেই কলির ভয়ে পৃথিবী নামক গ্রহ এটাকে ত্যাগ করে আমরা স্বর্গের পথে গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য গমন করছি। সুতরাং তোমাদের কোনো ভয় নেই, আমরা স্বর্গের পথে যাব মুরা তথীয় কারণে। এত শুনি কন্যাগণ চলিল ধাইয়া, লীলাবতী রানীকে বারতা দিল গিয়া। আজি যত সমস্ত রমণী আসিলা এটা যে লীলাবতী দেখিয়া মাত্রা গাহান, যে হে লীলাবতী, এই যে রাজা উনি এক নারীর সঙ্গে বিভিন্ন বিধান ধনুর্বান সহ আমরা তাদেরকে আজি যে টেঙারায় মাঝে আটকিয়া থইলাম তার কাহিনী আন কানিতি হুন বিলা মাতিরিয়ান। বিচিত্র কুসুম মালে বান্দিল কবরী, অগরুচন দনচুয়া অঙ্গভূষা করি। সমস্ত রমণী আজি অগরু চন্দন এটা অঙ্গের ভূষণ করে বিচিত্র কুসুমে মাল্যে কবরী, কবরী মানে যে ভেনিগ বলিয়া আজি বিভিন্ন পুষ্প তালতানো পারিজাত পুষ্পল নিজরে সাজিলাহান। নানা অলঙ্কার অঙ্গে সাজন করিয়া, যুধিষ্ঠির আগে কহে হাসিয়া হাসিয়া, অঙ্গ ভঙ্গি করয়ে নানা রকম ছলে, কটাক্ষ চাহনিতে মুনির মন টলে। জিতেন্দ্রিয় রাজা তুমি মহাপুণ্য ভান, অতএব এত দূরে করিলে পয়ানো। সমস্ত রমণী নারী এটাই অগরু চন্দন মণিময় পুষ্প এটাতি দিয়া নানা অঙ্গ ভঙ্গিমা করিয়া এ জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় মানে কি যে তার ইন্দ্রিয় তারে যে গই ঝিঙে পারেছে উপরে মাত্রা তার জিতেন্দ্রিয়। ও জিতেন্দ্রিয় যুধিষ্ঠির মহারাজ যে গই সমস্ত কামনা বাসনা তা পরিত্যাগ করিয়া একাগ্র চিত্তে গোবিন্দর সেবা বানাকা বলিয়া আজি সমস্ত এই হিন্দুকে তালাল করে টেঙারার পথে গোবিন্দরে সালসে আনতে হাবির মনিতে হেমা তারাগাতা। হে জিতেন্দ্রীয় রাজা, তুমি মহাপুণ্যবান, অতএব মম ভাগ্যে এলে রাজা আমার অনুগ্রহ। মহাপুণ্যবান রাজা গো, তি এই দূরে আজি আহিলে আনতে কতি ভাগ্য তার ফলে তি আমারে পি আহিলে হান আনতে আমি মা তেরান কি হান দাসী হব, তুমি থাকো এই পুরে।
হে রাজা তব শ্রীচরণে ভক্তিলাভ করে মাতেরান আমরা সবাই আজি তোমার দাসী হব, তাই দাসী হয়ে তোমার সেবা করব, তুমি এবে রাজা হইয়া পালইয়া থাই। ভদ্রকালী পর্বতের আমি অধিকারী, হীরামণি মানিকে মণ্ডিত মম পুরী, যাবত থাকিবে ভদ্রকালীর পর্বতে তাবত থাকিব মোরা তোমারও সেবাতে। হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, যজ্ঞবদী এই ভদ্রকালী যেখানে প্রতিষ্ঠিত টেঙ্গারাগড় মাঝে তুমি যাবত থাইতারাই ততকাল তোমার সেবা দাসী হইয়া আমি তোমার সেবায়তা করতে নাই। হে রাজা তুমি এ টেঙ্গারায় অথা পড়িয়া এগত তুমি না যোগা। জরা মৃত্যু ব্যাধি বয় নাহি কোনো পীড়া, স্বর্গ হইতে এখানে আনন্দ পাবে ভারা। জরা মৃত্যু ব্যাধি বুলিলান বললে এ টেঙ্গারায় গত কিত্তাও আসে কোনারের গা, বুড়াও নাইতে কি নোয়ারা পানিও নাইতে কিত্তাও নাইতে, বরংস স্বর্গত যে সুখ ও স্বর্গর সুখের তো বলি এ পেটাকে সুখ নিয়াম পেতে, সুতরাং এর পে তুমি খাপড়ে গিয়া আপ্পানে কে স্বর্গ জানা মনা সোহা। যুধিষ্ঠির বলেন যে শুনো লীলাবতী, নিঃশত্রু করিয়া আমি ছাড়িলাম খিতি, কলি আগমনে আজ্ঞা দেন নারায়ণ, রাজ্যতে আজি কর গিয়া স্বর্গে আরোহণ। হে লীলাবতী, হে রাজেশ্বরী নারী, তোরে মাতরিহান কিহান বললেতে মি যুধিষ্ঠির মহারাজ শত্রু মোর কোনো শত্রু জগতে প্রতিষ্ঠিত না বসি, হাবি মোর বন্ধু নিঃশত্রু করিয়া মি খিতি মানে পৃথিবী হানার মাঝে তুমি আজি কলি আগমন করে আজ্ঞান পেয়া দেবনারায়ণে মাতলতা রাজ্য ত্যাগ করে স্বর্গের পথে তুমি চালই, তুমি দাপরর মানু, তুমি কলির লীলায় হান করানি না তারাই। সংকল্প করি নই আমি তাহার কারণ, রাজ্য না করিয়া করিব যাব অবর ভুবন, অতএব ক্ষমা মুরে দেহ কন্যাগণ, আশীর্বাদ কর যেন দেখি নারায়ণ। অতএব হে রমণীগণ, হে কন্যাগণ, যে বাসনা হানল মত্ত লোকে হান আত্মপুরী এ ভদ্রকালী পর্বত অপেয়া গিয়ে আহে পরে সুগান্তে আমরা আশীর্বাদ করে দাদি হাবি মন মনোবাঞ্চান পূর্ণ যে আশা হানল মিটেঙারা গত আহেছু, যাতে করি আমি ও দেবনারায়ণ গোবিন্দ চরণ সেবা প্রাপ্ত না পারবি। যুধিষ্ঠির নৃপতির চরিত্র দেখিয়া পুনরপি কহে কন্যা ঈষদ হাসিয়া, বুদ্ধি নাহি কিছু তব ধর্মের নন্দন, কিশুক পাইবে স্বর্গে দেখি নারায়ণ। হে ধর্মরাজ যুধিষ্ঠির,
আসলে তুমি তো নরকুলের তো হাসো আর নাই বুদ্ধি শুদ্ধি তোমার তা খুবই কম আছে বুদ্ধি নেই কোনো স্বর্গকে তো কি নুঙে আনতে কি নুঙে আনতে পেট নাই এর দেহর রমণে তাহা বিয়ে তোর সেবা করিয়ে দাস দাসী হাইতা নাই বললাম আনতে এপে জরাও নেই ব্যাধিও নেই দুঃখও নেই কিত্তাও নেই ভদ্রকালী টেঙারা কথা বলতে প্রতিটি মাতা স্বর্গ দিতিয়া উপে যে কোনো করে পাইতি গো তারা পাইতি ইয়ান বুঝাতে রমণীয় তাই আজ দৃষ্টি মহারাজারে মাত্তারা হান মুসবার সঙ্গে তুমি থাকো নর বড় অদিনয়া আজিয়ে স্বর্গ সুখে আনা থাইলে হে যুধিষ্ঠির মহারাজ তে স্বর্গের সুখে হান পেইতেই হান যুধিষ্ঠির বলিলেন কৃষ্ণ সঙ্গ হইতে অন্য সুখ নাহি মম ভালো লাগে চিতে আজি যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের সহিতে মাতের হান মোর হৃদয়ে গো মোর পঞ্চ প্রাণে হানতে কৃষ্ণেন্দ্রীয় অনুবাসনায় কৃষ্ণর লগে ভাতে বেলা সোয়ান্তে কৃষ্ণ ছাড়া কৃষ্ণর মোর অন্তরে ঘর মাঝে মোর তা নুঙি হান বলে না লাগে হান তুমি কৃষ্ণ পাদ প্রক্রিয়ান পানা হান মোরে উপতুব দেও ভালেই কৃষ্ণের বিচ্ছেদে মরি শুন কন্যা গণ অতয়ে বজাবয়া আমি অমর অভুবন হে কন্যাগণ যেহেতু কৃষ্ণর বিচ্ছেদে হানলো মোর অন্তরে দহিত আছে আনতে অমর ভুবনে আনা কৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত ইয়া অনাগ্রাদী গোবিন্দ কৃষ্ণরে পেঙ্গা বলিয়া মরে তুমি হাবি কৃপা আশীর্বাদে হান্তা দেই মোর বনবাসনে আন পুণ্য অযথা মরে রাজাও না মরে এটা না উদেহীয় মোর বাঞ্ছিত বললাম তাহাই গোবিন্দর কৃষ্ণ দেহ গিয়ে সমর্পণ করে দাদিঙ্গা জয় শ্রীরাধে রাজার অভিনয় বাক্য শুনি নারীগণ নির্বতিয়া গেল সবে যে যার ভবন লীলাবতী কন্যা গেল পেয়ে মন দুঃখ পঞ্চবাই চলিলেন উত্তর অভিমুখ লীলাবতী এই ভদ্রকাল পর্বতে গরাজি গানি গইয়া কত আশা ভরসা কত বিনয় করিয়া রাজায় ঘরেতেই না পেইল আনতে রাজায় ঘরে না পেয়া ব্যর্থ হইয়া চা কৃষ্ণ ভক্তি আন কৃষ্ণ ভক্ত আগরতা কত বড় হান পৃথিবী আন আগদে কৃষ্ণ আগদে সমস্ত রাজ্য আনার ভক্তি আনলো টান টানুরাই আমার তারা গাতা আমি লাঙস্তি দূর একদিনকার কাইমা কালীর বক্তব্য করি মানে হ্যাঁ একদিনকার কাইমা দুর্গার বক্তব্য দেখে আনল ত্যাগ কালীবারও কৃষ্ণ পূজা করতেও নাই কিন্তু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান যে ভগবানের চরণে মন প্রাণে আনছে গই সমর্পণ করে বেলাছে উগরে তি জগতা হান আগতে যা দিল উগো আর উচরণ হান ফিরিয়া আর এক চরণ আনাতা নাজিবগা তাই লীলাবতীর এই দুঃখ হান পেয়া তেইতের গন্তব্যে গেলিগা আর পঞ্চপাণ্ডব তানো কি হান করলা বলেতে এই পঞ্চপাণ্ডবে তাই গোবিন্দর চরণ প্রাপ্ত নাকা বলিয়া আজি উত্তর অভিমুখে তানোবার সালইলা কত দূরে দেখিলেন পাণ্ডুর নন্দন বদ্রেশ্বর নামে লিঙ্গ অতি সুবন প্রতি টেঙারায় কিন্তু দেবাদিদেব মহাদেবের লিঙ্গরূপী চিত্র এটা টেঙারায় আছে তা তৈলুক্ষ বিখ্যাত শিব অতি মনোহর নানান রত্নে বিরচিত প্রবাল পাথর তৈলুক্য পূজিত স্বর্গ মধ্য পাতাল তিলুকে আজি এ তৈলুক্য বিখ্যাত মহাদেবে গজে গ আজি বদ্রেশ্বর নামে তার যে শোভা আনলো আজি নানান রত্ন প্রবাল পাথর লো বিরাজিত ইয়া এ টেঙারাগড় চূড়াগড় মাঝে তা আছে হান প্রকটিত ইয়া তাহা দেখি পাণ্ডবের হরষিত মন পঞ্চ ভাই করিলেন প্রণামস্তবন দেবাদি
দেবাদিদেব মহাদেবের প্রবাল স্বর্ণ হীরা মণি মুক্তা খচিত যে লিঙ্গ এগ মহাদেবের স্বরূপান ও দেহিয়া পঞ্চ পাণ্ডব আজি নানা স্তব শিবায় শান্তায় কারণন্তয় হে তবে নিবেদয়ামি চত্তানাং তং গতি পরমেশ্বর। হ্যাঁ, শিবরে সমর্পণ করার দিকে গিয়া শিবের স্তব স্তুতি পঞ্চপাণ্ডবে তাই মাত্রাতা রুদ্রানাং আজি আইলাও ধান ছবি ছবির মাত্র না বোধ তাইলে এই শিব পর্বতে দেহিয়া পঞ্চপাণ্ডব শিবরাং শরণাগত হইলা গাতা। স্নান দান করি সবে পলপুষ্প লয়ে পূজা করি স্তব করে চৌদিকে বেরিয়ে বড় মাগিলেন অতি মনের কৌতুকে যাত্রা করিলেন তবে উত্তর বিমুখে। যাত্রা পথে যে গচুম করেছি এই যে পথে আজি গোবিন্দ কৃষ্ণরে পানাকা শারদ রাস পূর্ণিমায় রাধারানীরে অষ্টশোকে যে বাঁকা ছাল করে দিয়াছিলা ছাল করে দেয়া রাধারানী রে মাতারাতা হে রাধে বলে হো তুই যে পথে ছালস কৃষ্ণ দর্শনের পথে কতে কঠিন পথ নাই, কঠিন মাটি ব্রজের পথে কঠিন মাটি কেমনে যাইবে তুমি প্রাণ রাধে শান্ত রাধে শান্ত পাইবে তবে ক্লান্ত। হে রাধে এ কঠিন কৃষ্ণ দর্শনের জানার পথ মাটি সুজা গনা গই উগো কোমল পুষ্পল আছে গনা গই উগরে জিতিয়া পথুগো দে আটিয়া তোর চরণ যুগলে হেনার মাঝে আজি শক্ত মাটিও তার লাগিয়া কতি হিমপে দিতা রাধে কৃষ্ণ পানাওয়ানে মাটি সুজা আন না গই। তাই আজি পঞ্চ পাণ্ডবও যে গোবিন্দ কৃষ্ণর চরণ ওয়ানরে একান্ত ভাবান লো পানাকা বলিয়া সালসি পথে গো কত কঠিন আছে বললে কত টেঙারা কত ঘাট বিল পারইয়া আজি তানুইয়া গোবিন্দ চরণে পেয়া পানাকা বুলিয়া পাকা যে মহাদেবর লিঙ্গমূর্তি গো পেই লাগা উগরে তানু স্তব স্তুতি করিয়া বর মাত্রাতা হে দেবাদিদেব মহাদেব তুই যদি আমারে বরা হানদের যে বরে হানলো আমি গোবিন্দের চরণ গিয়া প্রাপ্ত নি। দেবের দুর্লভ স্থান নাহি মৃত্যু জোড়া বীণা বংশী বাজে গায় নাচিয় অপসরা কেহ নাচে কেহ হাসে কেহ গায় গীত দেখিয়া বনের শোভা পাণ্ডব অবিস্মিত। পৃথিবীর মধ্যে হেন নাহি দেখি পুরী স্বর্গের অধিক এই অপূর্ব নগরী। পৃথিবী ভূমণ্ডল হেনার মাঝে এটা পারা হরিনামর পর্বত গো যে গো ভদ্রকালী পর্বত গোলা লইয়া হরিনামর পর্বত পড়লাগা এই পর্বতে গো এত সুন্দর শোভা বর্ধন করেছে বললে পৃথিবীর মাঝে সাথে টেঙারা আগ্রহ নেই। বহুবিধ প্রশংসিয়া জান পঞ্চজন পর্বতের শোভা দেখি আনন্দিত মন ঐরাবত নামে হস্তি ফিরে পালে পালে দেব যজ্ঞ মরে অঙ্গ হিমেতে বেদিলে মহাহিমে শীত বেদি যায় কত দূর পাশে পরি দ্রৌপদীর অঙ্গ হইল চূর। রাধে রাধে আজি এ হরিনামর পর্বতে গত এত শীতল বায়ুহান ঠান্ডা বরফ চচিত ঠান্ডা এ মহিমা শীত বেদিয়া খানিয়ান তানু জ্ঞাপার লাগাহান কিন্তু বেয়াপাগ ওই তাইকুঙ্গ দ্রৌপদী নারী গো তেই কিহান করলাম তে পাশে পরি দ্রৌপদীর অঙ্গ হইল চূর্ণ এইখানে পিঠি হানাত পরে পড়লি গান ঠান্ডায় হানে আর মুম্বারা দেতে উত্তর বারা ওয়ান দেয় আটা নিয়ে আনতে নারীরি নারীতে দেহ গো ও হরিনামক পর্বত গোর মাঝে আজি পরে পড়িল গা। বিষম দারুণ হিমে শীর্ণ কলে বড় মূর্ছিত ইয়া পরে পর্বত উপর অন্তকালে জানি
জানি দেবী চিন্তে নারায়ণ স্বামী গো নমুক চাহি ত্যাজিল জীবন। আজি এ হরি পর্বতেগর মাঝে দ্রৌপদী অতিরিক্ত ঠান্ডা হিমে হানে আজি আগুয়া নাড়লো আর পঞ্চপাণ্ডবর লগে লগ ধরে নাড়লো। লগ ধরে নাড়াতে এখানে পিছু পরে পড়লি গা পিঠিয়ানার পরে পড়িয়া পঞ্চ স্বামীটি মুংমানা দেখিয়া পড়লাগা অন্তিম মানাইয়া দেহেরি আজি দ্রৌপদী ও অন্তিম সময়ও হানার মাঝে অন্তকালে হানার মাঝে গোবিন্দ নারায়ণর চরণে আন চিন্তা করে দিতা হে গোবিন্দ আজি মিশা লইয়া তোরে দর্শন করেঙ্গা বলিয়া এটা পারা জগৎ সংসারে হান বেলিয়া তোরা আজি ছালইতে এই গোবিন্দ কিতা পারা হিম ঠান্ডায় হানে আজিকারে পর্বতে গত মরে কাল করে বেললো তাই গোবিন্দ তোর চরণে আনে বাগে মরে দর্শন করা দিয়া তোর চরণে আনছে আজি আজাতে মরে পঞ্চভৌতিক দেহ গমিয়া রাধে না পারবি। আজি এই টেঙ্গারায় গর মাঝে থাইয়া পাঞ্চালী স্বামীর পঞ্চপাণ্ডবর শ্রীমুখে হান দর্শন করে রিহান মাতিরিয়ান যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এটা পারা তোমারে মি পঞ্চস্বামী গ্রহণ করিয়া অতিও হীন দুঃখ দিয়া আজি স্বর্গের পথেগর মাঝে তুমিও মোরের লগে করে আনিছিলাই গাহান কর্ম দোষে আজি নেফে পরে পড়লুগা দেহ হয়ে গেল মোরকে আশীর্বাদ করিও যাতে মি এ দেহান্তরণার পরে গোবিন্দর চরণে হানি আমি প্রাপ্ত না পারি। পাঞ্চালীর পতন পর্বতে হরি নামে অগ্রগামী রাজা না জানে নকু নগ্রমে হরিয়া আনন্দ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরে পানাকা বলিয়া একান্ত মনে যেতাই সালসি অথচ যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল সহদেব এ পাঞ্চালী যেবাকা হরিনামর টেঙ্গারায় গরমাজি দেহ ত্যাগ করে বেরল কিন্তু যুধিষ্ঠির মহারাজায় মাতেও নারে কি বাপফান তা সালসিয়া গোবিন্দ চরণ প্রাপ্তিও নাকা বুলিয়া পাশে বিকুদর পার্থ দেখে বিপরীত ডাক দিয়া যুধিষ্ঠিরে বলেন তরিত পাঞ্চালী পরিয়া পথে তেজিল শরীর শুনিয়া আকুল ভোর রাজা যুধিষ্ঠির। আজি বাতা ভীম অর্জুন নকুল সহদেব পিঠি পিঠি হইয়া যুধিষ্ঠির মহারাজা আগে আছে ওয়ানাত হঠাৎ করে পিছন ফিরিয়া সেইটার আনতে দ্রৌপদী হার নিয়ে পড়েছে গেলগে ছয়গ মানু মত্ত হানাত এক লগে আহিতে আজি পাঞ্চালী পৃথিবী আনাত পড়িয়া থাইলি বুলিয়া টেঙার আগত পড়িয়া থাইলি বুলিয়া বাতা ভীমে যুধিষ্ঠির মহারাজে বাতায় তাহে দাদা কিয়ান বললে তিতে সালসত এক প্রান্ত ইয়া আমি যে ছয়গ মানু এক লগে আহাছিলাম আজি আমার লগে দ্রৌপদীতে নেই এই কর্ম দুঃসানল আজির হরিনাম টেঙার আগর মাইতে পড়িয়া থা বলি দেহ গেল। যুধিষ্ঠির নিপমনি কুলে লয়ে যাজ্ঞ সেনী কান্দিছেন সকরুণ ভাসে সুখ দুঃখে অচেতন আরো ভাই চারিজন অস্ত্র মুখে বসি চারি পাশে। দ্রৌপদী এটা পারা হিন্দু পেয়া জীবনে আনাত পঞ্চ বাতাই তোরে স্ত্রী রূপে গ্রহণ করিয়া তি আসিলে আরো আমি সংসার ধর্মায়ন পালন করতে গিয়া সুপৌ হিন্না পাছি তোর স্মৃতি এটা জীবনে মনে আমি খাল করিয়া তা হে দ্রৌপদী ইসাদে করিয়া আমারে বেলিয়া ঠয়ে গড়া দেখে লেগান তোরে আমি অন্তিম কালে হানার মাঝে চানা উনার লাং গুলিয়াতে পঞ্চবাই সুখে অচেতন হইয়া আজি পঞ্চব্রাতা একখানাত বইয়া চিন্তা করতারা হান দ্রৌপদীর সুরে হানাত দ্রৌপদীর মুখ চেয়ে কান্দে সবে বিলাপিয়ে কোথা গেলে দ্রুপদ নন্দিনী অজ্ঞাতে তু মারতরে বদিনুকি চকবীরে তুমি পাণ্ডবের ধন মানি।
আজি দ্রৌপদীর মুখমণ্ডলে হানচিয়া পঞ্চপ্রাতা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব মাঝি মাত্রাতা হে পাঞ্চালী হে দ্রুপদ নন্দিনী আজি আমারে বেলিয়াতি কুরাং গেলে গাহান অজ্ঞাতে তোর বলে তোরে আমি কিচকর বিবিরে হান পাণ্ডবরে দনুক দোরানি হান এটা বারা কত লীলা এটা করলাম তা তোর সালে আমি কিছু করো মারলাম নাই কিছু করে অস্ত্র অর্জুনে গিয়া কেবাকা কৃষকর অর্জুন তোর লগা সময় আনাত কৃষকর পুত্রকে গিয়া যাবাকা বাড়ির লগা যে মোর বাবা করে মার তারা অর্জুনে গিয়া চিন্তা কর লগা হান নাই হে অর্জুন আজি মোর বেয়ক গান্ডীবদারী অর্জুন বীর বিক্রমশালী হে দ্রৌপদী তোর স্মৃতি এটা নিংসিং হইয়া হইয়া আজি এ টেঙারায় ঘর মাঝে আমি মূর্ছিত হইয়া পড়িয়ার হান তব স্বয়ম্বর কালে যিনি লক্ষ মহিপালে পঞ্চজনে করিলাম বিবাহ আজি স্বয়ম্বর সবাই হানাত হে দ্রৌপদী আমি পঞ্চ ভাই স্বয়ম্বরে হানাত গিয়া লক্ষ্য ভেদ করিয়া তরে জিঙিয়া যেবাকা আমার গৃহ আহিলাং ওয়ানোর মাঝে ইমারে যেবাকা মাতলাং যিমা আমি ফলা গো জিঙিয়া পেইলাং বুলিয়া ইমা গই হারক না পেয়া ইমায় বাক্য আনতে হবে লোয়ালো পাঁচ গই বাক্যা খেই বুলিয়া হে হে দ্রৌপদী ওদিনের ততি যদিও আমি পঞ্চ ভ্রাতাই তোরে গ্রহণ করি শ্রীগ কিন্তু তি সতীর মধ্যে শ্রেষ্ঠ সতী গো আনতে হে পাঁচালী এটা পারা দেহয় গো আমারে বেলিয়াতি গেলে গাহান বুলিয়াতি তানু এটা কাত্তারা হান তোমার সহায় হেতু হইল রাজ সুয়ক্রতু তুমি লক্ষ্মী পাণ্ডবের সুবা যে কালে পদরাজে পন কইল সবা মাঝে রাধা চক্র বিন্দিতে যে পারে হে দ্রৌপদী কি হইলে তাই স্বয়ং লক্ষ্মী গ আদিতি লক্ষ্মী পাল পাই আসিলে আরো আমি এরে হস্তিনা মাটিরে আনার মাঝে রাজসূয় যজ্ঞ করে পারলাম তা তি আসিলে আরো নাইলে তি স্বয়ং লক্ষ্মীর আবির্ভাব ওই আসিলে বলিয়া ধনে জনে সংসারে হান লক্ষ্মীময় সংসারে হান আসিল তা আজি তি নেই হানতি এই জগতে হানাত আমি কিসাদে বিরাজিত হইয়া থাইতা নাইতা বলিয়া পঞ্চপাণ্ডবে কাত্তারা হান রাধা চক্র গ বিদ্রিলেন তা আজি যেমন রাধাই অজনী সম্ভবা এ ত্রিভুবনে নামে ধন্য হইয়া সম্পাদন করেছিলি আজি তোরও আমি এসাদে পাছিলাম তাতি কিন্তু লক্ষ্মীর শিরোমণি গ এবং তি সতীর মধ্যে সাধ্যবি গ না দেখি না শুনিয়া জননী হরিষ হইয়া বাটিল পঞ্চজনে কইল ইমাই বর দিল আনতে নাও চাষে না ইমাই ইমারে যে বাক আমি মাতলাঙ্গা হে ইমা আমি আজি ফলা গপে আনলাম ইমান কি হান করতাম বলতে ইমাই ঘরের ভিতরে থাকে আমার দা পাঁচ বনে বাকি খেই আগর এবার নাত বাইছে ইয় বুলিয়া মাতলো আনতে ইমাইকে হান না পেল নাই কিন্তু হে দ্রৌপদী বাটিল পঞ্চজন কইল আজ্ঞা দিল মুনি গণে বিবাহ কইনু পঞ্চজনে লক্ষ্মী রূপা সুন্দরী পাঞ্চালী দ্বাদশ বস সরবনে তুশিলা ব্রাহ্মণ গণে পর্বতে পরিলয় অঙ্গ ঢালি হে দেবী যজ্ঞসেনী দ্বাদশ বৎসর আমি বনবাসে আসিলাম সময় আনাত তি আমার লগে লগে আসিলে গো না গই তি থাইতে গা বনবাসে বাজি ব্রাহ্মণ নেতা যে বাঁকা হাসিলা তারা তি তুষণ করলে গো তোর সালে হে আমি ব্রাহ্মণের সেবা দিয়া পারলাম তা নাই আমার কি ক্ষমতা আছে হে পাঞ্চালী খাল করিয়া ছাতা যে বাঁকা আমি বনবাসে আসিলাম এই বনবাসে হানার মাঝে আমার এই পরীক্ষা করা নির্কা বলিয়া যে বাঁকা হাবৃত্তপুরী অভিসম্পাদ করে মুনিদেব গো আমি যে ঘরে মাতিয়ার কথায় কথায় আমার জ্ঞান তো অভিশাপ দে
দুর্বাসা মুনি হ্যাঁ হাতে আমারে বনের মধ্যে অভিসম্পাদ নায়িকা বলে আসছিল গো আইয়া পারণ না করইতে গিয়া বলতে আমি আহার করে বেললাম সময়ও আনাত আমি নিরুপায় হবো এত দ্বারস্থ লাগান তি এ কারণে আনাত অপরাধে আনাত আমারে মুক্ত করে দেবিলা হে দ্রৌপদী ওদিন উহান কি হান করেছিলে তোর কৃষ্ণরে স্মরণ করিয়া তোর যে লক্ষ্মী ভাণ্ডার গো যে গলতি জগতের অন্ন বিলাউরি উগর মাঝে অন্ন আগত্য পুরি হাবিরে সব আগত আসিলে গো না গই আজি তিনেই হানতে আমি কিসাদে জগতে আনা থাইতা নাইতা বলিয়া এ যে বিলাপ করে করে পর্বতে গর মাঝে তানু কাত্তারা হান কান্দে ভীম ধনঞ্জয় যমজ সুদর ধয় শুকাকুল করে হাহাকার বিস্তর লাপ করি বলে পুন পরি পরি আগে হইল মরণ তোমার হে দ্রৌপদী আমি ভীম অর্জুন নকুল সহদেব আমি থাইতে আমি আগে দিতা নাইয়া বলিয়া তোরে আগে দিয়া চাল সারইলাম বলতে আজি তি আমার আগে তোর দেহ পতন পড়িলগা তোর দেহ পতন লইয়া আমি খান করে না রে বলে ভীমে আজি রোদে রোদে কাদের হা মুসবার অঙ্গ সারি পর্বতের হিলে পরি তোমা ছাড়ি যাইব কি মতে এতে কোভা বিয়া সবে কিছু শান্ত হয় সবে প্রিয় বাক্য কহে ধর্ম সুতে হে দ্রৌপদী এটা পারা আমার লগ দুরিয়া মত্ত হানাত কত কত টেঙারা তালা লইয়া আজি হরিনামে টেঙারা কথা আহিলে আনতে এরে খানি পারা গো ভদ্রকালী পর্বতে গর মাঝে আমার লক্ষণাত্তি আসিলে গো আজি তি দেহ গো এরা দিলে হানতে তোর দেহ গো পের মাঝে বেলা দিয়া কি সাথে করি আমি হে পিত্তবার উত্তর মুঙ্গা না দিতে দিতা নাইয়াতা হে দ্রৌপদী তি আমার আগে কি আগে লেগা হান বলিয়া আজি হাবিয়ে লো মেলে মেলে কাত্তারা হান আজি হান শুনিয়া ধর্মরাজায় হাবিরি শান্ত করিয়া মাতের হান এই হেতু দেশ পূর্বে রহিতে বলিনু সর্বে দৃঢ় করি না ছাড়িলে সঙ্গ তোমা হেন নারী বিনে শূন্য দেখি রাত্রি দিনে বিধাতা করিল সুখ ভঙ্গ এ সুখে হান আজি বিধাতায় আমারে ভঙ্গ করে দিল হান কি হান বললেতে হে ভীম হে অর্জুন হে নকুল হে সহদেব পাঞ্চালী সহ তোমারে হস্তিনার মাঝে মাতে ছিল তা তুমি মোর লোক না ধরিও ভীমর পথে জিঙ্গা তুমি থাই বুলিয়া মাতে ছিল আনতে আজিও কে ঠাইলাই আসতে এ ঠান্ডায় আনে দ্রৌপদী দেহ আজি নাগাল গাইস নাই তুমি মোর কথায় হান না শুনলাই আর আজি বিধাতাই এরে আমার সুখে হান আজিকার মতো ভঙ্গ করে দা দিল হান অতি নুনে ইয়া সইগ আজি দ্রৌপদী সহ আমি গোবিন্দর চরণ পেজ্ঞা বলিয়া ছালো ছিলাম হানতে আজি আমার দা আগ কম পড়িল গা লমল নাই পেতে ত্রিপদী হান নাই আজি পেতে লম করতে নাই আর তোমা হেন নারী বিনে সুখ দেখি রাত্রি দিনে বিধাতা করিল সুখ ভঙ্গ ত্রিপদী হান দিতে খানি হিহ 12-13 পুণ্য কথা শ্রবণে বিনাশে ব্যথা হর দিব্য জ্ঞানের প্রকাশ কমলা কান্তের সুত হেতু সুজনের প্রীত বিরচিল
কাশীরাম দাস। আজি কাশীরাম দাসে কমলাকান্ত সুত হেতু সুজনের অপিত হে সুজন তাই তুমি গোবিন্দের চরণ প্রাপ্ত হইয়া আজি পঞ্চভৌতিক দেহায় এরা দিয়া আজি পাঞ্চালী সাথে হরিনাবর টেঙারায় ঘর মাঝে গেলিগা পঞ্চ পাণ্ডবে জাগতিক হান উপলব্ধি করিয়া লৌ মেলিয়া কাত্তারা হান যে জনম জন্মান্তর সঙ্গীয় করিয়া পাঞ্চালী তোরে আমি পাছিলাঙ্গ লক্ষ্মী স্বরূপ আগ আজি বিধাতা কোন ভাগ্যের ফলে তোর এবং আমার বিচ্ছেদে হান হইতা এই বিচ্ছেদ যন্ত্রণায় হান আমি অন্তরে ঘর মাঝে কিসাদে আমি বারে হান গ্রহণ করতা নাইতা বলিয়া পঞ্চপাণ্ডব লৌদে লৌদে কাঁদে 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 এ হরিনামর টেঙারায় ঘর মাঝে পাঞ্চালীর দেহ গড়ে থ দিয়া কানু পঞ্চবাই পুনরায় বারো যাত্রা আরম্ভ করলাম। কাশীরাম দাসে আজি এপিতেই বিশ্রাম দিয়া মাতের হান জয় শ্রী রাধে। আজি কাশীরাম দাসের কথা নইয়া জাগতিক এই পৃথিবী হানার মাঝে আমিও জড়মছি আমিও দিন হান আমার এই দেহ এগ বিলুপ্ত ইয়া এ দেহ বেলিয়া ববের দেহা গো ববে থইয়া গোবিন্দের চরণে জানাকা বলিয়া আজির দেহ করে প্রস্তুত করিয়ার হান। তাই পঞ্চপাণ্ডব সকায়াই পঞ্চভ্রাতার এলো যে মনোবল শক্তি আনলো সালসি আমিও গোবিন্দের মুংহানাত দিয়া কর্ম আন করিয়ার হান্তি যে বেদ গোবিন্দ কৃষ্ণ রাধারানী সহ ভক্ততার আশীর্বাদ করে ভক্তয়ে তার তা উপের মাঝে আর কোনো বিপদ গুলিল হান না উঠান। তাই সমস্ত বিপদ সম্বারে তা গোবিন্দের চরণে অর্পণ করিয়া গোবিন্দই আমারে তার দিব্য দৃষ্টির দ্বারা পরিচালিত করে দিলে আমার হাবি বিপদাপদে তা সংহার হইয়া আমি হাবিয়ে সুস্থ শান্ত হইয়া জগতের হাবিয়ে কল্যাণরত হইয়া গোবিন্দের চরণে থা পারিক গোবিন্দর সেবা করে পারিক মহা দামোদর মাহায়ানার মাঝে আজি ইমা বাৎসল্য প্রেমে কৃষ্ণের সাথে ভাদে পারেছিলি আমারও আমার বজনে আমি হান না পাছি ইমে বাপ ভান্ন গোবিন্দের পানামনিয়ার এভাবে হান গোবিন্দ আমার চুম করে দেখ যাতে আমি গোবিন্দের সেবায় হান পানা পারিয়া জয় শ্রী রাধে চিরন্তরে নরে ডাক ও শ্রী রাধা গোবিন্দ তাইলো মইতে গা গোবিন্দ কৃষ্ণরে আমি স্মরণ করি এহানি থইয়া আজিকার মতো গ্রন্থের বিশ্রামে গেলাঙ্গা সজ্জন ভাগবত আমি প্রভুর নামা আনলো আমার আহেদিসি সজ্জন ভাগবতে আমারে আজি নামা আন হুনই তাই আবিরাঙও আমি আশীর্বাদ করিয়া চেয়ার যে আমার কাবুলে আশীর্বাদ করে দাদিবাং এবং আজি মর্নিং অলসো গো অদ্রিজা রাজকুমারী তেরদাও আজিকার দিনে হানাত পৃথিবী হানাত আয়াসে আনতে মাগরে ভাবির মান দিয়া প্রভুয়ে তেরেও বিদ্যা বুদ্ধি জ্ঞান ল জাগতিক পরিক্রমা ল তানো সুস্থ হইয়া থাকা আমিও তানোর ভবিষ্যৎ প্রজন্ম তারে আশীর্বাদ করিয়ার হাবিরও ভক্তি আন করে দিয়ার হাবিও তেরে আশীর্বাদ আন করে দা দিবাং যাতে তানো জগতে এসাদে ধর্ম জ্ঞান বুদ্ধি হইয়া নিজের সংস্কার পেয়া নিজ জাতিসত্তা লতানো ডাঙর না পারতারাই হানি জয় শ্রী রাধে 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 এই কেমন পারা বিজাল বিগো ববি ব ববি ব বই হতে বই নে জয় শ্রী রাধে Dorangnya ke mana lah? Eh? Kata nama? Buat buat deh. Buat tak? Buat tak? Buat. Buat. Kita tengok ya. Kalimni dole, rajo honto keli
Oi, jadi materi ang dito. Dede borobai lande. Ah, de. Paure ta to ya ji. Ani to re dio.
আমার পদ্মকলা দিদি এলাকাতে বয়সান প্রায় 100-র কাছাকাছি ওই জায়গা গরমের পূর্ব পরগনার এলাকা নারগ আছে ভাগ্যদেরকে আশীর্বাদ করে দিলাম। হ্যাঁ দিতে হয় দিতে হয়। হাই হাই পরে আমার মন দিও হান দিত ইয় আজি মন গই ইসালপি গো তাকো লাগো এরে ইসালপি গো এরে দুয়ার গো এরে দুয়ার গো না Hey, pakai bom.
রাধা কুণ্ড
রাধে রাধে রাধে। बोलियो प्रेम से कहो राधे कृष्ण बोली हे प्रभु निताय बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী এমারি আমি অকরাগ দিলাম তাই যে আমি শুনতা নাই বলিয়া, কিন্তু গোবিন্দের কি অপার মহিমা, এখানে অপার মহিমা আছে। নিকা দিনও আমার সাথে জমজমাট ইয়া সজ্জন ভাগবত ইয়া যে জমজমাট করে দিয়া যার গা এখানে হাবিয়ান গোবিন্দর কৃপাহান আহের কালি আমার ভোক্তা অধিকারর সহকারী পরিচালক দেবানন্দ সিংহ তার সপরিবারে কালিকার প্রভুর পালিহান দিয়া আমারে বেশি সম্মান জানাই লাগা আনতে আমিও তারকা বলে প্রভুরাং বর্মাকে দিয়ার তারও আকো ডাঙর কা আর আমার সমাধানের লগে থাইয়া এটা দিয়ে সমাজের নিয়ম প্রীতি চালাকা হাবিরও আমি বক্তিকাত করিয়া মাতিয়ার কাদাবার ফাদিবান গিরিগিথানি হাবি কালিকার পালিহানা তাহারা দিলে আমি আকো হারো ওইটা নাই। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। त्याला फोन देतो लाभ नाही ना त्यामुळे लावटीस पुरा अंदिश मातला नमुरे बघा আতি মাতিলাম আমি লাवटीस না না তামা তো আমার বিজয়া দিবে এলানা দিদি গো আর হাইবেও দিতে দিতে রাখান আনতে আমি আপনার কাছে অনেক হিন্দিয়া বেললাম এবাকা আমার লগে আসি বর্তমান নাই তানোর চরণে আমি কোটি 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 ভক্তিঘাত করিয়ার আজিকার মতো এপিতেই আমি আমার পালিয়ান এপিতেই সমাপ্ত দিলাম। মোর জিল কদ্রিজা রাজকুমারীর তে শুভ জন্মদিনে হানৌ আজি হাবি আশীর্বাদ করে দাদিয়া তানুর জাগতিক পরিক্রমা ল জ্ঞান বুদ্ধি তাল তানু জগতে প্রতিষ্ঠিত কাহানি প্রভুরাং আজিকার কামনা রাধে রাধে। কেদা হাতা आता नोंदरा मारणार